মানুষকে কনফিউজড করার একটা বড় ওয়ে কিন্তু এখন এআই, সাইবার বুলিং বা যে কোনো কিছুই বলেন না কেন। এই যে তাজা একটা ঘটনা গেল যে ইকরা হত্যাকাণ্ড নিয়ে, এরপর থেকে যে কত ধরনের নিউজ, মানে ফেসবুকের ওয়াল জুড়ে কত এখন আপনি এখানে মানুষকে কনফিউজড করার একটা বড় ওয়ে কিন্তু এখন এআই দিয়ে, মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, আসলে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বোঝাই এখন আমাদের মানে বিশাল বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গিয়েছে আসলে। আর আপা যেটা বলছিলেন যে আমাদের নারীরা মানে বিভিন্ন ফেজে কিন্তু ঝরে যায়। প্রাথমিক শিক্ষার পরে একবার নারীরা ঝরে যায়, একবার ক্লাস 8-এর পরে একবার ঝরে যায়, এবং সবচাইতে মানে আশাপ্রদ জিনিস বা আমার যেটা দেখে ভালো লাগে, আমার স্টুডেন্টদের মধ্যে অনার্স মাস্টার্স লেভেলের বেশিরভাগ স্টুডেন্ট যারা ভালো করছে 1 থেকে 10-এর মধ্যে, ইভেন 1 থেকে 12-15 পর্যন্ত কিন্তু সিরিয়ালে মেয়েরাই থাকে। এবং এই যে মানে এই মেয়েদেরকে নিয়ে যদি পরবর্তী সময়ে একটা গবেষণা করা হয় বা এই মেয়েদের খবরই যদি পরবর্তী সময়ে রাখি, তখন দেখা যাবে যে তাদের ভিতরে হয়তো হাতে গোনা 3-4 জন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 5 জন তারা কর্মক্ষেত্রে আছে। এরপরে তারা কিন্তু হাউসওয়াইফ হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। যেটা বলছিলাম যে আসলে নারী জীবনের প্রতিবন্ধকতা আসলে জন্ম থেকেই শুরু হয়। ইতিবাচকতা আছে, নেতিবাচকতাও আছে। ইতিবাচক আমাদের মাথাতেই তো আসলে নেতিবাচকতা বেশি আকৃষ্ট করে আমাদেরকে, আমরা ইতির থেকে নেতির দিকে বেশি টানি। এবং যতদিন পর্যন্ত যেই বয়স পর্যন্ত আসলে আমরা ইতি আর নেতির পার্থক্যটা বুঝতে পারি না, সেই বয়স পর্যন্ত যাওয়ার আগেই আসলে অনেক ধরনের ভুল হয়ে যায় আমাদের। সেই ভুলগুলো পার হয়ে অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় মাসুল দিতে হয়, যার বড় প্রমাণ এই যে ইকরার আত্মহত্যা। ঠিক আছে।